নমস্কার, উত্তরণ থেকে প্রত্যেকে ওয়েলকাম জানাই। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের খুবই স্নেহের ছাত্রী বৃষ্টি। বৃষ্টি 2025 সালে নার্সিং পরীক্ষায় একটা যথেষ্ট সুন্দর র্যাঙ্ক করেছিল। কত র্যাঙ্ক হয়েছিল বৃষ্টি তোমার? 856। 856। সেই 856 ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নার্সিং পরীক্ষা এএনএম জিএনএম যে পরীক্ষা সে তাতে র্যাঙ্ক করেছিল। বৃষ্টি জিএনএমও পেয়েছিল, এএনএমও পেয়েছিল। তো যেহেতু ওর এএনএমটা পছন্দ সেই জন্য ও এএনএম নিয়েছিল। তো এখন বৃষ্টি গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে নার্সিং পড়ছে। বৃষ্টির সঙ্গে আজকে আমরা আলোচনা করব যে বৃষ্টির এই যে জার্নিটা, সেই জার্নিটাতে কি বৃষ্টির মুখ থেকে শুনবো ওর গল্পগুলো। এখন বৃষ্টি একটু বলবে যে তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলো, যে তুমি কোন জায়গা থেকে কিভাবে পড়াশোনা করেছো, একদম ছোট থেকে বলতে পারো, তুমি ব্যাকগ্রাউন্ডটা একটু বলো শুনি। আমার বাড়ি হচ্ছে মঙ্গলপুরে। হুম। আমি বাঁকুড়া আমার ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট আচ্ছা। মঙ্গলপুর থেকে ইন্দাস থানা। হুম। আমি প্রথমে প্রাইমারি স্কুল বলতে আমি নার্সারি স্কুল থেকে পড়াশোনা করেছি, হুম। বাংলা মিডিয়াম। হুম। তারপর মঙ্গলপুর হাই স্কুল থেকে 5 to 10 পড়েছি। হুম। তারপর সায়েন্সের জন্য আমাদের যেহেতু মঙ্গলপুরে সায়েন্স ছিল না, হুম। তাই আমাকে সায়েন্সের জন্য চলে আসতে হয়েছে সাসপুর ডিএনএস আচ্ছা। ইনস্টিটিউশনে। আচ্ছা। ওখান থেকে আমি 11-12 2 বছর সায়েন্সে পড়ে হুম। তারপর এইচএস দিয়েছি এখান থেকেই। হুম। তো তারপর ওই কলেজ, আমি জুওলজি অনার্সে কলেজে ভর্তি হয়েছিলাম। হুম। তো কোন কলেজে ভর্তি হয়েছিল? আমি সোনামুখী কলেজে ভর্তি হয়েছিলাম। সোনামুখী কলেজে ভর্তি হয়েছিল। শাসপুর ডিএনএস থেকে তুমি এইচএস পাস করেছো, তাই তো? হ্যাঁ। ওকে, দেন তার বলো। সোনামুখী কলেজটা এখন যা অবস্থা, কলেজ পড়ে কিছু জেনারেল লাইনে তো চাকরি নেই, তো চাকরির আমার চাকরি খুব আছে, চাকরি নেই না, চাকরি আছে। তোমার নার্সিং ইন্টারেস্টিং ছিল, আচ্ছা বলো। চাকরির তো খুব একটা দরকার ছিল, তার হ্যাঁ। জন্য আমি নার্সিং এ ভর্তি হয়েছি। আর নার্সিংটা ঠিক ছিল, আমার নার্সিং লাইনে কোনো সমস্যা থাকেনি। অনেকে বলে যে নার্সিং অনেকে পড়তে চায় না, হুম। তো প্রথম থেকে নার্সিং ইচ্ছা ছিল পড়ার। হুম। হুম। তো আমি তার জন্যই আর কি কলেজের সাথে সাথেই হুম। আমি নার্সিং পড়ার জন্য উত্তরণ কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, মানে এখানে। উত্তরণে ভর্তি হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তুমি উত্তরণের খবর কোথা থেকে পেলে ফার্স্ট টাইম? আমি এখানে ভাড়া বাড়িতে থাকি, তো হুম। সেই সূত্রে একটা কাকুর কাছ থেকে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা। দিয়ে তারপরে উত্তরণে যে অ্যাডমিশন নিলে তুমি, হ্যাঁ। তো তারপরে তোমার যে জার্নিটা কিভাবে কি পড়াশোনা হলো? আহ, তারপরে আমি চলে আসি কোচিংয়ে। প্রথম দিনে এলাম তখন তো প্রচণ্ডই ভয় পেয়েছিলাম, পারবো কি পারবো না, কিরকম কি। হুম। তারপরে আস্তে আস্তেই প্রতিদিন আমি রেগুলার বেসিসেই আসতাম, মানে পড়াশোনাটা সিরিয়াসই নিয়েছিলাম যে আমাকে এবছর পেতেই হবে কি হুম। হবে, যেভাবে হোক। তো আস্তে 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 তুমি কন্টিনিউ করলে যে নার্সিং এর পড়াটা, আর তার সঙ্গে সঙ্গে কলেজটা। হ্যাঁ, কলেজ কলেজটা কি আমি হলো? কলেজেও যেতাম প্রথম দিকে। হুম। তো তারপরে কলেজটা আমি বন্ধই করে দিয়েছিলাম। দুটো একসাথে করতে পারছিলাম না, তো আচ্ছা। কিছুদিন আমি কলেজ বন্ধ রেখেছিলাম যে হুম। এই বছর এটাই পেতে হবে, তো ঠিক আছে, এটার দিকে ফোকাসটা দিয়েছিলাম মেন। ওকে ওকে, সেই জন্য তুমি এটার দিকে মূল ফোকাসটা দিলে। আচ্ছা, এই যে নার্সিং, মনে করো যে কোনো একজন ছাত্রী বা ছাত্র, আমরা দেখেছি যে এখন কিন্তু নার্সিং ছেলে মেয়ে উভয় দিতে পারে, বহুদিন থেকে দিতে পারছে। বাট ছেলেরা যেই সমস্যাটার জন্য, যে সিট কমের জন্য যেটা দিতে পারছিলে না, সেটা কিন্তু কোনো বিষয় নয়। সেটা আমরা আগের দিনে রাজের সঙ্গে কথা বলে দেখেছি। তো কোনো একজন ছাত্রছাত্রী যে মনে করো এখন কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে, সে যদি ভাবে যে আমি নার্সিং পরীক্ষা দেবো, তার উদ্দেশ্যে তুমি কিভাবে বলবে যে সে কোন জায়গা থেকে স্টার্ট করবে নার্সিং এর পড়াশোনাটা? হ্যাঁ, প্রথমে তো সে যদি প্রথম থেকেই ভেবে রাখে যে আমি নার্সিং এ পড়বো, তো মাধ্যমিকের পর থেকেই পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। কারণ মাধ্যমিক যেহেতু, মানে নার্সিং এ ওই এনএম জিএনএম যেহেতু 10 বেসিসে পড়াশোনা, হুম। তার জন্য যদি 10 থেকে পর মাধ্যমিক দেওয়ার পর থেকেই যদি একটু একটু করে পড়তে থাকে, তো এইচএস এর পরে যেহেতু পরীক্ষাটা দিতে হয়, হুম। তো প্রথম বছরই ক্র্যাক করার একটা সম্ভাবনা থাকে। হুম। আর যদি সেটা না পারে, যদি অনেকে বলে সায়েন্সে পড়ছি, তো হুম। আমার যেটা, হুম। আমি তুমি সায়েন্সে পড়েছো। হ্যাঁ হুম। সায়েন্সে পড়েছি, তো সায়েন্স থেকে তখন তো সম্ভব হয়নি যে এটা লাইনে পড়ার জন্য, তো হুম। এইচএস এর পর থেকে শুরু করে দিতে পারছে পড়াশোনা। হুম। হুম। আচ্ছা। আচ্ছা, এই যে তুমি কোচিং এ, যে উত্তরণে তুমি কোচিং নিলে, কোচিং কতটা জরুরি ছিল তোমার প্রিপারেশনে? এই কোচিং বলতে
কোচিং এ আসার পর আমি কি পড়াশোনাটা রিদিম ছিল যে একটা হুম ডেইলি বেসিসে পড়াশোনা, না হুম হলে কি যে হ্যাঁ পড়বো এরকম ব্যাপার। হুম হুম আর কোচিং এ আসার পর আমি ডেইলি বেসিসে পড়তাম, ডেইলি মক টেস্ট হতো, আমাদের উইকলি মক টেস্ট হতো, ডেইলি মক টেস্ট হতো, হুম মান্থলি হতো। হুম তো ওটা থেকে আর আমাদের পড়ার শেষে প্রতিদিন একটা আমাদের হোমওয়ার্ক আসতো, ওই হোমওয়ার্কটা প্রতিদিন মানে করে যেটা জমা দেওয়া টাইম হুম হুম বেসিসে, একটা টাইম ছিল নির্দিষ্ট টাইমের মধ্যে। সকাল তো 8টায় আর হোমওয়ার্ক দেওয়া হয়, যেহেতু এখনো চলছে, ওটা চলতে থাকবে, উত্তরণটা অনেক দিনের প্রজেক্ট। তো সকাল সকাল 8টায় 8টায় তোমাদের দিয়ে, হোমওয়ার্কটা হ্যাঁ, দেওয়া হয়, আর অ্যান্সার দেওয়া হয় কখন? রাত 8টায়। রাত 8টায়। আচ্ছা তার মধ্যে তার আগেই আমাদের করে পাঠিয়ে দিতে হয়। আচ্ছা। তো ওটা ডেইলি বেসিসে আমি করতাম। হুম তার সাথে মক টেস্ট গুলো দিতাম। হুম হুম আর কোচিং তো আছেই পড়াশোনার সাথে। কোচিংটা তো আছেই পড়াশোনার সঙ্গে সঙ্গে। আচ্ছা, তুমি একটু বলবে যে এই যে তুমি কলেজে পড়তে পড়তে এই জায়গাটাতে ভাবলে যে নার্সিংটা দিতে হবে কলেজে, হয়তো যে তোমার তাড়াতাড়ি চাকরির প্রয়োজন, আর হচ্ছে নার্সিংটাতে একটা সিকিউর লাইফ আছে, সিকিউর চাকরি আছে, একবার যদি নার্সিং পরীক্ষাটা ক্র্যাক করে কেউ নিতে পারে তারপরে সে মোটামুটি একটা দিকে একটা লাইন ধরে এগোতে পারবে। তো সেই জায়গায় তুমি একটু বলবে যে অনেক স্টুডেন্ট কিন্তু এই বিষয়টা ভয় খায় যে সে কলেজটাকে একসঙ্গে কন্টিনিউ করবে, নাকি নার্সিংটা দেবে, নাকি নার্সিং নিয়ে এখন কিছু ভাববে না। তো এই জায়গায় একটু বলবে যে নার্সিং এর প্রতি অনেকের ভয় আছে যে একটা পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা দেবো, তাতে যদি না হয়, সেই যে ভয়টা কিন্তু প্রত্যেকের থেকে থাকে, সেই জায়গাটা তুমি কি বলবে বিষয়টা? উম প্রথমে তো আমাকে ভেবেই নিতে হবে যে, মানে প্রথম নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি নার্সিং পড়তে পারবো কি পারবো না। হুম মানে আমার নিজের প্রতি কনফিডেন্স থাকা খুবই দরকার। হুম তার সাথে সাথে ডেইলি বেসে পড়াশোনা করতে হবে। হুম আর যদি হয় প্রথমবারে হয়তো আমি পড়াশোনা করলাম পেলাম না, ঠিক আছে, কোনো ব্যাপার না, হুম আরো বেশি করে পড়তে হবে। হুম এ আরো বেশিবার হুম ট্রাই করতে হবে। হুম। তুমি কবার দিয়েছিলে নার্সিং পরীক্ষাটা? আমি তো এএনএম জিএনএম বলে নার্সিং কিছু হয় বলে আমি সত্যি জানতাম না, মানে জানতে না? অতটা হুম এএনএম নার্সিং করো ঠিক আছে, বাট হুম এএনএম জিএনএম কি অতটা আমি সত্যি জানতাম হুম না। হুম তারপর পরে জানলাম, এখানে এসেই জানলাম যে এরকম হুম এএনএম জিএনএম এক্সাম হুম হয়। হুম হুম হুম। তো ওখান থেকেই তারপর পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, এই নার্সিং এর এখন তোমার জীবনটা কেমন যাচ্ছে বলো, কলেজ লাইফ কেমন চলছে, এখন কলেজে এখন তোমার চলছে কেমন? কলেজ বলতে এখন আমাদের ট্রেনিং এর সাথে সাথে আমাদের ডিউটিও করতে হয় আমাদের। হুম আমি যেহেতু এনএম করছি, তো আমাদের মর্নিং শিফট ডিউটি, হুম আমাদের সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত ডিউটি করতে হয়। হুম আমরা 8টার আগেই চলে যাই হসপিটাল। হুম আর এমনি কমিউনিটিও থাকে আমাদের, যেহেতু এনএম হুম কমিউনিটিও থাকে, হসপিটালও থাকে। হুম ওই একই 8টা থেকে 6টা পর্যন্ত আমাদের প্রচুর প্রেসার থাকে, সবই করতে হয়, কিন্তু ভালোবাসা তো একটা থাকেই। গুড গুড। আর একটা বিষয় যেটা বলবে তুমি, যে এই যে অনেক ছাত্রছাত্রী হয়তো জানে না যে নার্সিংটা পড়ার পরে তার চাকরিটা কোথায় হবে, সেই বিষয়টা তুমি একটু বলতে পারো যে তোমার যে ভাই বা বোন ওখানে দেখছে তার উদ্দেশ্য তুমি বলতে পারো যে চাকরিটা কোথায় হবে। হ্যাঁ, এএনএম এএনএম পড়লে যেটা, যে একবার ট্রেনিং যদি করতে পারে, ট্রেনিং করে পাস করে যেতে পারে, তো চাকরি তার গ্যারেন্টি। হুম 6 মাসের মধ্যে আমাদের চাকরি হয়ে যায় এএনএম এর ক্ষেত্রে। হুম আর জিএনএম এর ক্ষেত্রেও তাই, যদি সরকার থেকে পড়তে পারে তো সিবিটি টেস্ট থেকে মাধ্যমে এসে দিতে পারে। হুম আর আমার মনে হয় এএনএমটা তো যদিও সিবিটি দিকে যেতেই হচ্ছে না, হুম আমি ট্রেনিং করলাম সঙ্গে সাথে চাকরি ছ হুম। মাসের মধ্যে। কোথায় চাকরিটা হবে? আমাদের কাছাকাছি, মানে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই ডিস্ট্রিক্টের চাকরি দিয়ে মধ্যে দেয় এখন। বেশিরভাগ ক্ষেত্রে হয় যে গ্রামীণ হ্যাঁ, স্বাস্থ্য হ্যাঁ, কেন্দ্রগুলো, নিজের যেটা কাছাকাছি, একদম বাড়ির কাছাকাছি, কাছে বাড়ির যেটা কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রতে স্বাস্থ্য কিন্তু কেন্দ্রে পেয়ে যাবে, চাকরি হওয়ার একটা সম্ভাবনা বেশি। সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কখনো কখনো যে হাসপাতালেও ডিউটি করতে পারে, হাসপাতালে হতে পারে, বাট সেটা রেয়ার, হ্যাঁ, হয় না, খুব খুব একটা কম, হয় না। খুব কম, খুব রেয়ার মানে কেস, হসপিটালের দিকে যেতেই হয় না, ওটার যেতেই জন্য হয় না। মেয়েরা অনেকটা সিকিওর যে হসপিটালে যেতে হচ্ছে না। হ্যাঁ, তার আচ্ছা, হসপিটালে যেতে হচ্ছে না, এটা তো খারাপ কিছু না। তো বিষয় হচ্ছে যে আরেকটা জায়গায় ভাবতে হবে যে বাড়ির কাছে কিন্তু চাকরিটা পাওয়া যাবে একদম, বাড়ির কাছে বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, হয়তো দূরে পেলেও সেটা ট্রান্সফার হয়ে ট্রান্সফার হয়ে 3 বছরের মধ্যে হয়ে 3 বছরের যায়, মধ্যে বাড়ির কাছাকাছি চলে আসতে চলে পারবে। আসতে পারবে। আচ্ছা, এবারে তুমি একটা জিনিস শুধু বলো যে যারা সামনে পরীক্ষা দেবে, এবছরে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? এই বছর তো এইচএস তো সামনে আসতেই চলেছে, তো পরীক্ষা এখন, ধরো জুন মাসে হবে সেটা হ্যাঁ, আমরা ধরে রাখছি, অনেক তোমাদের বেলায় অনেক লেটে হয়েছিল, হ্যাঁ, আমাদের অনেক তার লেটে আগের বছরও হয়েছিল। আগস্টে হয়েছিল, হ্যাঁ, এবছর সম্ভবত জুন থেকে জুলাইয়ের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। আমার মনে হয় যে এই এইচএস দেওয়ার সাথে সাথে পাশাপাশি একটু একটু করে এখন থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। হুম। আর যদি বলা হয় যে নিজে পারছি না, তো কোচিং তো আছেই, উত্তরণ। আচ্ছা, কোচিং তো আছেই, উত্তরণ। ওকে, উত্তরণ এলে কিন্তু তোমার উত্তরণ হবেই, এটা ভাবতে হবে, যেমন বৃষ্টির হয়েছে।
তো এক্ষেত্রে আরেকটা জিনিস তুমি বলবে যে যারা কলেজে পড়ছে তারা কিভাবে ব্যালেন্সটা করবে, তাদেরকে শুধু জাস্ট বলে ফেলো যে কি করতে পারে তারা। হ্যাঁ, কলেজের সাথে সাথে পড়া যায়, কারণ আমি কলেজ থেকে আসার পরে যে ফাঁকা টাইমটা একটু একটু করে, বেশি পড়তে হবে না, প্রতিদিন এক পাতা এক পাতা পড়লেই সোজা, কারণ খুবই ছোট সিলেবাস, 10 হুম পর্যন্ত, আর প্রত্যেকে 10 পর্যন্ত ভালো করে পড়াশোনা করে এসছে। হুম হুম। তো কলেজের সাথে সাথে আমার মনে হয় দুটি ব্যালেন্স করা যাবে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ বৃষ্টি তোমাকে, তোমার যে সমস্ত ভাই বোনেদের এভাবে উৎসাহিত করার জন্য। আর প্রত্যেককে বলবো যে অতি অবশ্যই তোমরা এই বিষয়টা খেয়াল রাখো যে নার্সিং কিন্তু এমন একটা কেরিয়ার যেখানে তুমি একবার এন্ট্রান্স পরীক্ষাটা, এই যে নার্সিং পরীক্ষাটা একবার পাশ করে গেলে তারপরে কিন্তু 2 থেকে 3 বছর তোমাকে পড়তে হবে, তার 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু তুমি একটা সিকিউর গভর্নমেন্ট জব পেয়ে যাবে। সেজন্য লক্ষ্য রাখতে পারো, যদি তোমার নার্সিংটা পছন্দ হয় তুমি অবশ্যই নার্সিং এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য রাখতে পারো। এএনএম জিএনএম তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারো। বৃষ্টির এএনএম পছন্দ, বৃষ্টি এএনএম করেছে, আমরা দেখেছি কেয়ার সঙ্গে যখন কথা বলেছি, পায়েলের সঙ্গে যখন কথা বলেছি, ওরা জিএনএম করছে, রাজ জিএনএম করছে। তো সেক্ষেত্রে পছন্দটা তোমার, বাট প্রস্তুতিটা নিতে থাকো। আর অবশ্যই উত্তরণে তো সমস্ত ক্লাস করানো হচ্ছে নার্সিং এর, সে বিষয়ে তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে সমস্ত কিছু পেয়ে যাবে, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। তুমি অফলাইন ক্লাস করতে পারো, দূরবর্তী জায়গায় তুমি বসবাস করলে তুমি অনলাইন ক্লাস করতে পারো, অফলাইন অনলাইন বোথ ক্লাস হয়। তো সেক্ষেত্রে তুমি বিষয়টাকে খেয়াল রাখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন।